আমার এলাকার মা এবং বোনদের উপর ওই নতুন জালেম বিএনপি হাত দেয় কি করে? যেখানেই মা এবং বোনদের উপর হামলা হবে, এই এলাকার ভাইদের জানিয়ে দিতে চাই, সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ, সেখানেই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এলাকার ভাইয়েরা এবং সন্তানেরা, আপনারা কেমন আছেন? 12 তারিখের প্রস্তুতি হয়েছে? আমার প্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। কুরআনের পাখি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন, সেই শিক্ষা কি আমরা ভুলে গেছি? আমরা কি ঘুমিয়ে গেছি? তাহলে আমার এলাকার মা এবং বোনদের উপর ওই নতুন জালেম বিএনপি হাত দেয় কি করে? আপনাদের রক্ত টকবক করে ফুটে ওঠে না? সারা দেশের মা এবং বোনদের উপরে তারা হামলে পড়েছে, তারা নির্বাচনী প্রচারণা করতে বাধা দিচ্ছে। আমরা কি নিশ্চুপ দেখে যাব? যেখানেই মা এবং বোনদের উপর হামলা হবে, এই এলাকার ভাইদের জানিয়ে দিতে চাই, সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ, সেখানেই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। তারপর কি হবে? একটা মামলা আসবে, বলে দিবেন হুকুম দিয়েছিল রাশেদ প্রধান, তার নামে মামলা করেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই দিনে আমি কিছুটা আবেগপ্রবণ। কারণ বাংলাদেশকে যখন ভারতের করদ রাজ্য বানানো হয়েছিল, সেই সময় এই বাংলাদেশে যেই কয়জন সিংহ পুরুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আর আরেকজন ছিলেন, তার সাথে, তার নাম হচ্ছে শফিউল আলম প্রধান। আজকে এখানে এসে কুরআনের পাখির দুই সুযোগ্য সন্তানের জন্য নির্বাচনী সমাবেশে আমি উপস্থিত হতে পেরেছি শফিউল আলম প্রধানের সন্তান হিসেবে। এটা আমার জন্য একটা বিশাল পাওয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন, লন্ডন থেকে একজন মুফতি উড়ে এসেছেন। জানেন নাকি আপনারা? আই হ্যাভ আ প্ল্যান বলে কি প্ল্যান আর ব্যাখ্যা করতে পারেন না। তারপরে আমরা দেখি আমাদের মা এবং বোনদের ইজ্জতের উপর তারা হাত দিতে চায়। তারপর আমরা দেখি তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিতে চায়। তারপর আমরা দেখি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে 12 তারিখের ব্যালট বক্স ছিনতাইয়ের পরিকল্পনা তারা করছে। এইটার নামই হচ্ছে লন্ডনের মুফতির আই হ্যাভ আ প্ল্যান। আমরা কি 12 তারিখ ওই ব্যালট বক্স ছিনতাই হতে দেব? তাহলে ছাত্র এবং যুব ভাইদের বলে যেতে চাই, 11 তারিখ রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্র চারপাশে হাতে একটা করে বাঁশ নিয়ে পাহারা দিবেন। পারবেন তো নাকি? আমার এই প্রাণপ্রিয় পিরোজপুরে আসন কয়টা? 2টার মধ্যে দাঁড়িপাল্লা আর একটার মধ্যে পিরোজপুরের এই 3টি আসন, তিনোটাতেই জয়যুক্ত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।